আজকে আমরা লিডারশিপ নিয়ে ডিপ ডাইভ দিব। আমরা পুরো সেশনটাতে কোনো না কোনোভাবে আমরা লিডারশিপকে রিলেট করেছি, যে অ্যাকচুয়ালি আমাকে গ্রো করতে গেলে, ভালো করতে গেলে, ফ্লোরের চ্যাম্পিয়ন হইতে গেলে, নিজের কেরিয়ারটাকে আগায় নিতে গেলে গুড লিডারশিপের বিকল্প নাই। স্কিল গ্রোথ সবারই হয়, তাহলে আমাদের কি দরকার? পাশাপাশি মেন্টাল গ্রোথ দরকার। মেন্টাল গ্রোথ না হইলে আসলে আমরা ভালো লিডার হইতে পারবো না। এর মধ্যে আমার একটা লার্নিং হয়েছে, আজকে স্লাইডে সেটা আসবে না, অন্য একটা স্লাইডে আছে। আমির খানের একটা লেখা পড়ে আমি খুব ইমপ্রেস। আমির খান বলতেছিল, ম্যাচুরিটি বলতে ওই জিনিসটা বোঝায় না যে আপনি বড় বড় জিনিস সমাধান করতেছেন বা বড় বড় জিনিস নিয়ে ডিল করতেছেন। ম্যাচুরিটি বলতে ওই জিনিসটা বোঝায় যে আপনি ছোট জিনিসটাকে কত গুরুত্ব দিয়ে দেখ। আমরা সবাই কি করতেছি? বড় বড় জিনিস, বড় বড় ব্যবসা, বড় বড় মানুষ, বড় বড় ইত্যাদি ডিল করতেছি, ছোট দিকে তাকানোর খোঁজ নাই। কারণ আমাদের নবীজির একটা কথা বললে আপনি এখানে উত্তরটা বুঝে যাবেন যে আসলে এই কথাটা তাৎপর্য কত ব্যাপক। বাসায় খাবার দাবার, ভালো খাবার রান্না করছেন, আমাদের ধর্ম অনুযায়ী নবীজি কারে আগে খাওয়াইতে বলছেন? কারে খাওয়াইতে বলছেন? ঘরে আপনার যে সহযোগী মানুষটা আছে, যাকে আমরা আধুনিক ভাষায় বলে এখন মানে ঘর সহকারী, বা বাংলায় বলে কাজের মানুষ, রাইট? তাহলে সবাই কি করে? ওই বড় দুলাভাই আসছে, অমুক আসছে, তমুক আসছে, সবাই আরেকটু দেই আরেকটু দেই, আর ওই যে মানুষটা সারাদিন রান্না বান্না করছে তার দিকে কিন্তু কারো খেয়াল নাই। তাহলে ম্যাচুরিটি যে সেইটা, যে ওই গরিব মানুষের দিকে আপনি খেয়াল রাখেন। বড় দুলাভাই, বড় মানে কেউ আসছে, তার দিকে কিন্তু মোটামুটি সবারই দৃষ্টি থাকবে, তাই না? খালু আসছে, নানা আসছে, কিন্তু ওই গরিব মানুষের দিকে কারো খেয়াল থাকবে না। পার্থক্যটা ওইখানেই। যেরকম ভাবে হেল্পার, অপারেটরের দিকে আমাদের নজর নাই, নজর হইলে গিয়ে উপরের দিকে। সিনি স্যারের পার্থক্য জায়গাটা হইলো এখানে, তিনি কোন জায়গায় নজর দেন, রাইট আর রং, কথাটা মিলছে কিনা? তাহলে ম্যাচুরিটি বলতে কোনটা? যে ছোট জায়গায় যদি আমরা নজর দেই, কথাটা ক্লিয়ার? আমাদের বড় লিডার হইতে গেলে ছোট জায়গায় নজর দিতে হবে। আমাদের নবীজি দেখেন প্রত্যেকটা কাজ, উনি বুড়ির কথা যদি আবারও বলি, কোনো জিনিস কাউকে কোনো তাচ্ছিল্য করে নাই, অপমান করেন নাই, তাই না? তো ওইটাই বড় লিডারের জায়গা। মানে ওই জায়গাটা নিয়ে সাধনা করলে আমরা এমনি সেরা মানুষ হয়ে যাব। তাহলে কারো লোকে ঝগড়া বিবাদ কিছু করবো না, ঠিক আছে? আর তাহলে তো পৃথিবীর সব মনীষীরা ওনাকে সবসময় এক নম্বরে নিয়ে আসতো না। কেন নিয়ে আসতো না? আসলে ওনার লাইফ স্টাডি করে দেখে ওনার এত গুণ, সব জায়গায় ওনার গুণ আছে। তো এই গুণগুলো আমাদের জীবনে নিয়ে আসতে হবে। লিডার নট অনলি লার্ন, মাস্ট অ্যাপ্লাই অলসো। লিডার কি করে? শুধু শিখলে চলবে না, অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? আপনারা কি অ্যাপ্লাই করা শুরু করছেন? অ্যাপ্লাই করা শুরু হয়েছে? শাহজালাল, অ্যাপ্লাই করা শুরু হয়েছে? অ্যাপ্লাই করা শুরু করতে হবে। পেইন্ট ইজ ইউজলেস ইফ উই ডোন্ট ইউজ ইট অন দ্য ওয়াল। এখানে অনেক মনে করেন যে রোমানা পেইন্ট, বার্জার পেইন্ট রেখে দিলাম, ওয়ালে যদি আমি পেইন্ট না করি, ওয়াল যদি ময়লা থাকে, তাহলে এই পেইন্টের দাম আছে? আনোয়ার, যেই জ্ঞান অর্জন করলেন, সব জ্ঞান রেখে দিলেন পেইন্টের মধ্যে, ওয়ালে রং করলেন না, অ্যাপ্লাই করলেন না, জহরুল, দাম আছে? আমি বলতেছি আর কি, আপনি রং কিনলে ওয়ালটা ময়লা, আরেকজন বলতেছি কিরে ময়লা ওয়াল কেনা, রং থাকার পরও না, আলসিমি লাগে দিলেন না, তাই না? এই যা শিখছেন এগুলো অ্যাপ্লাই করতে গেলে কষ্ট না, আলসিমি আছে না? ভেরি গুড। না না, আমি আপনারা করতেছেন, আপনারা যারা আসছেন তাদের প্রতি আমার বিশ্বাস, সবাই করতেছেন, ঠিক আছে? আপনাদের অনেক জানার আগ্রহ আছে, কিন্তু আমি লার্নিংটা বলতেছি কি, যা শিখলাম রঙের মতন ছড়াই দিতে হবে। লিডার, দামি একটা কথা, হ্যাঁ, লিডারশিপ ইজ টু সার্ভ। এবার উল্টা কথা, হ্যাঁ, পরের লাইনটা পড়েন, পিপুল সার্ভ বসেস আর লিডার সার্ভ। আপনি চিন্তা করে দেখেন, কামলা হইবেন নাকি বস হইবেন? আপনি বস থাকলে সবাই আপনার পিছনে এই স্যার এটাতে সরি এই কর, আর আপনি কি বস হয়ে থাকেন, ওই যে হযরত উমর আর ওই যে উট চালক, কে যে উমর আর কে যে উট, তো লিডার সার্ভ উট পালককে, তাই না? দিস ইজ লিডারশিপ। আর আমরা মনে করেন বস্ত্রের তলাইতে তলাইতে আমাদের সবার জান শেষ, কিন্তু সেই গ্রেট লিডার যে পিপুলকে সার্ভ করে। সিনি স্যারের কথা এই কারণে বারবার আসে, উনি পিপুলকে সার্ভ করেন। একটা প্রবলেম পাইলে সাথে সাথে ধরে ফ্লোরে চলে যান, কয়জন এরকম করেন? হ্যাঁ, তো এই যে একটা দাম, লিডার হইতে গেলে আপনাকে পিপুলকে সার্ভ করতে হবে। আমি কি আপনাদেরকে সার্ভ করতেছি? আমি করতেছি। এই সার্ভ করার জন্য কি আমার অনেক কষ্ট মুখোমুখি হইতে হয়েছে? এই যে একত্রিত করা বা এই করা, এই যে তার মানে কি, আমি আপনাদেরকে সার্ভ করার জন্য কত কাকুতি মিনতি করে আপনাদেরকে এই প্ল্যাটফর্মটাতে নিয়ে আসছি। না করলে তো পারতাম। আমি এই জায়গায় আসি বলে আমি আপনাদেরকে ডেকে এনে করাচ্ছি। এই ক্যারেক্টারটা লিডারের ক্যারেক্টার। আপনি আপনার লোকজনদেরকে সার্ভ করতে হবে। তোমার কি সমস্যা মা, তোমার কি সমস্যা বাবা, কি অবস্থা? এরা অবাক হয়ে যাবে,
আগে ডাকতে হয়, এই কুলসুম এদিকে আয়, এই রাবিদ গায়, কি অবস্থা? এখন দেখি কাছে এসে জিজ্ঞেস করে, রাইট? শাহজালাল, বুঝা যাচ্ছে কথাগুলো? খুব দামি একটা কথা। লিডারশিপ ইজ অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স আদার্স বিহেভিয়ার বিগিনস থ্রু কমিউনিকেশন। এই যে লাল কালিতে লিখছি ইনফ্লুয়েন্স, নিচে একটা কথা লিখছি, ইনফ্লুয়েন্স মে বি দ্য হাইয়েস্ট লেভেল অফ হিউম্যান স্কিল। আমাদের যত রকমের হিউম্যান স্কিল আছে, সবচেয়ে বড় স্কিল হচ্ছে ইনফ্লুয়েন্স। আমাদের নবীজির আমাদের উপরে কি আছে বলেন তো? ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স আছে বলেই 1450 বছর হয়ে গেছে নবীজির নামে একটা কথা হইলে সারা পৃথিবীতে কি হয়ে যায়? তুলকালাম হয়ে যায়। কেন? উনি আমাদেরকে ইনফ্লুয়েন্স করছেন কি দ্বারা? ওনার মানবীয় গুণাবলী দ্বারা, ওনার লিডারশিপ দ্বারা। ওনাকে আমরা দেখছি উনি কেমনে হারছেন, কেমনে খাইছেন দেখছি। শুধু গল্প শুনে শুনে পড়ে 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 আমরা প্রভাবিত, ইনফ্লুয়েন্স। এরকম ভাবে আপনার ইনফ্লুয়েন্সটা ফ্লোরের মধ্যে থাকতে হবে। আচ্ছা, নবীজি যদি কোনো দিকে যাইতেন, হাঁটতেন, কথা বলতেন, সবাই কি ভয়ে কাঁপতো, আতঙ্কে থাকতো? কি হয় কি হয়? আমাদের বস্ত্র বা বড় সারা যদি ফ্লোরে আমাদের কাঁপতে কাঁপতে শেষ হয়ে যায়, কারণটা কি? তাহলে কোথাও লিডারশিপের ঘাটতি আছে, রাইট? লিডারের অনেক বড় একটা গুণ কি? ইনফ্লুয়েন্স। তো আমাদের এই ইনফ্লুয়েন্সিভ পিপুলকে ইনফ্লুয়েন্স করতে হবে। আমাদের নবীজি যেরকম ইনফ্লুয়েন্স করছেন, নামাজ পড়ার কথা বলছেন, রোজা রাখার কথা বলছেন, উনি আমাদের সামনে নাই, আছেন, কিন্তু আমরা কি কেউ কেউ অনেক বেশি করতেছে, কেউ কেউ কম করতেছে, কেউ কেউ অ্যাভারেজ করতেছে, করতেছি না? এটাই ইনফ্লুয়েন্স। আপনি লাইনে থাকবেন না, আপনি ফ্লোরে থাকবেন না, আপনি ছুটিতে থাকবেন, কিন্তু আপনার ইনফ্লুয়েন্সের কারণে জিনিসগুলো অটো চলতে থাকবে। কি থাকবে? অটো চলতে থাকবে। এই যোগ্যতা কতটুকু আমরা কে অর্জন করতে পারছি? আমরা 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 কি আমরা কি পারতেছি ইনফ্লুয়েন্স করতে? আনোয়ার এখন মাশাআল্লাহ আমরা ইনফ্লুয়েন্স করতে পারতেছি। বুলবুল পারতেছি ইনফ্লুয়েন্স করতে? ইনফ্লুয়েন্স। কালকে যেমন আমাকে ইউনিট 1-এ আমার একটা ছেলে বলতেছে যে স্যার আমি টাইম ম্যানেজমেন্টটা এমন ভাবে মেনটেন করি এখন, আমার স্যার দুপুরে পরে কাজ থাকে না, এবং স্যার আমি গত 2 মাস ধরে এফিসিয়েন্সি বোনাস পাচ্ছি। আমার তুমি কি কি করো একটু বলো, কি সবাইকে বললো বা ই করলো, ঠিক আছে? তার মানে সে ইনফ্লুয়েন্স করে ফেলছে তার লোকজনদের। ইফ ইউ ডোন্ট হ্যাভ ইনফ্লুয়েন্স, ইউ ডোন্ট হ্যাভ এনি, একদম বাংলা কথা। তাহলে আমাদের এই যে এতদিন যা শিখলাম লিডারশিপের, কি থাকতে হবে? ওকে।